আমি তাকিয়ে আছি বারবার, কখন আপনি রহমানের সূরতে চলে আসেন, কখন আপনি রহিমের সূরতে চলে আসেন। কারণ আমার নবী তো মিথ্যা বলতে পারে না। আপনি যদি রহিমের সূরতে আসেন, আপনি যদি রহমানের সূরতে আসেন, আপনি নিশ্চয় নিশ্চয় আমাকে মাফ করে দিবেন। তাই বারবার ওই আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা শুনে এমন ভাবে রহমতের জোয়ারে বেশি উঠবেন, আমার আল্লাহ বলতে থাকবেন, এ জাহান্নামের ফেরেশতারা, তার হাতের কড়া খুলে দাও, পায়ের বেড়ি খুলে দাও, তার ঠিকানা এখন আর জাহান্নাম নাই, তাকে আমি জান্নাত প্রবেশ করিয়ে দিয়েছি। কারণ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা নেক আমল করলে সেটার যাররা যাররা পরিমাণ, অনুকণা পরিমাণ হিসাব আল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে দেখাবে। খারাপ আমল কি হচ্ছে না হচ্ছে অনুকণা পরিমাণ, সেটাও আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে দেখানো হবে। বর্তমানে টেলিভিশনের মধ্যে আমেরিকায় কি ঘটছে, সাংবাদিকদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা ঘরে বসে দেখার সুযোগ আছে না নাই? সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে ঘরে বসে দেখার সুযোগ আছে। আগে ছিল না, এখন যুগের পর যুগ সব আপডেট হয়ে যাচ্ছে। এখন কেউ বটম ফোন ইউজ করে না, এখন সবাই অ্যান্ড্রয়েড সেট ইউজ করে, ঠিক কিনা বলেন? যদি নেটওয়ার্ক চলে যায়, অনলাইন বন্ধ হয়ে যায়, সবাই আবার বটম ফোনে চলে যাবে, ঠিক না? সবাই আবার কোথায় চলে যাবে? বটম ফোনে চলে যাবে। বর্তমানে এত বেশি আপডেট আসছে, ফোনের দাম যদি 2 থেকে 2.5 লাখ 3 লাখ হয়, মানুষ সেটা কেনার জন্য স্বপ্ন দেখে। কারণ কি? বল, আমি ঘরে বসে ওয়ার্ল্ড ইন্টারনেটের মাধ্যমে দেখব, আমাকে দূরে কোথাও যেতে হবে না। কোথায় কি হচ্ছে না হচ্ছে ডেটা আছে, ওয়াইফাই লাইন আছে, টেলিভিশন নিয়ে আর বসে থাকার সময় নাই। আমার মোবাইল দিয়ে দেখবো ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে না হচ্ছে। কথা বলেন ঠিক কি? কাল হাসরের ময়দানে সেখানে ইন্টারনেট থাকবে না, ওয়াইফাই থাকবে না, মোবাইল থাকবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কি কাজ করেছে না করেছে, ভালো করলে ভালো দেখানো হবে, খারাপ করলে খারাপও দেখানো হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। হাত কাল হাসরের ময়দানে কথা বলবে, পা সাক্ষী দিবে। এখন পা সাক্ষী দিবে, হাত কথা বলবে। ভালো কাজ করলে আপনার পক্ষে হাত ভালো বলবে, ভালো পা যদি আপনি ইউজ করেন ভালো জায়গায়, পা আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবে। হাত এবং পা যদি খারাপ কাজে ব্যবহার করা হয়, চুরি করেছেন, ডাকাতি করেছেন, ইফটিজিং করেছেন, এই পা এই হাত যদি খারাপ কাজে ব্যবহার হয়, কাল হাসরের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে নিজের হাত নিজের পা কি সাক্ষী দিবে? আওয়াজ নেই, সাক্ষী দিবে পক্ষ হয়ে? তো কোন লোভে, কিসের লোভে আপনি একজন মানুষ হয়ে আরেক মানুষকে কষ্ট দিচ্ছেন? আপনি নিজে আরেকজনকে কষ্ট দিচ্ছেন কোন লোভে? কবরে তো যাচ্ছেনই, সেখানে তো কোনো আত্মীয়স্বজন আপনার কাজে আসছে না, নিজের হাত পাও নিজের কাজে আসবে না। কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ, কাজে আসবে। কখন? যখন আপনি হাতকে ভালো কাজে ব্যবহার করবেন, যখন আপনি পাকে ভালো কাজে ব্যবহার করবেন, তখন আপনার হাত আপনার পা আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে। এই সাক্ষীটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? এই জন্য দুনিয়াদারি করছেন, মাথায় রাখতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে। ভালো ভালো কাজ যা আছে, আল্লাহ বলতে লাগলেন উত্তম কাজ যেগুলো, সেগুলো কম হোক, কালিলান হোক, কম থেকে কম হোক, অনুকণা পরিমাণ হোক, তারপরও তুমি ভালো কাজ করার চেষ্টা করো।
ভালো কাজ করো, খারাপ কাজের দিকে ধাবিত হইও না, কারণ দুনিয়া কারো চিরদিনের জন্য থাকবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে আমার সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বনি ইসরাইলের এক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত বেশি ভয় করতেন, বনি ইসরাইলের ওই ব্যক্তিটা নিজের পরিবারকে বলে গেল, এ আমার সন্তানেরা শোনো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার প্রাণ পাখিটা যখন উড়ে যাবে, তখন তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে। আগুন দিয়ে জ্বালানোর পরে আমার যতগুলো ছাই থাকবে সেইগুলো বিভিন্ন পাহাড়ে উড়িয়ে দিবে, যাতে কোনো নিশ্চিহ্ন না থাকে, যাতে কোনো চিহ্ন না থাকে, আমাকে শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথা শুনছে কি শুনছে না? আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানে কি জানে না? এখন এই লোকটা তো ওসিয়ত করে যাচ্ছে, আমি মরার পরে আমার কোনো চিহ্ন তোমরা রাখবে না, আমাকে শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞেস করে, হে বান্দা, তুমি কেন তোমার পরিবারকে এমন ওসিয়ত করে যাচ্ছ? ওই নেককার বান্দা কান্না করতে করতে আল্লাহকে বলতে লাগলো, ওগো বারিলাহি, জাহান্নামের আগুন আমার বড় ভয় লাগে, আপনার আযাব, আপনার গজব আমার বড় ভয় লাগে। আমি আপনি আল্লাহকে বেশি ভয় করি, বেশি ভয় করি। আমি ইন্তেকাল করার পরে পরকালে আমার সাথে কেমন আচরণ করা হবে আমি জানি না, পরকালে আমার সাথে কেমন ব্যবহার করা হবে আমি জানি না। জাহান্নামের ফেরেশতারা টেনে হিচড়ে আমাকে কোন জাহান্নামের দিকে নিক্ষেপ করছে কি করছে না আমি জানি না। ওগো আল্লাহ, আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি নিস্তেজ হয়ে যায়, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্ত পাবো, সেই কথা ভেবে, সেই চিন্তা করে আমি এমন ডিসিশন, সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার এমন অবস্থা দেখে সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও আমার বান্দা শোনো, তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার কারণে নিজেকে এই অবস্থায় পর্যন্ত তুমি নিয়ে যাচ্ছ, যাও যাও যাও, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তোমাকে মাফ করে দিলাম, জাহান্নামে তোমাকে মুক্ত রেখে আমি তোমার ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। এই হাদিসে মুবারাকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলতে লাগলেন, এটা সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ডের 959 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান, কাল হাসরের ময়দানে যারা ভীত সন্ত্রস্ত থাকবে, দুনিয়ায় থাকা অবস্থায় যে সমস্ত আল্লাহর বান্দারা ভীত অবস্থায়, সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ পাককে ভয় করতে করতে আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এমন কিছু আল্লাহ পাকের নেককার বান্দা দুনিয়া থেকে চলে যাবে, তারা কাল হাসরের ময়দানে, আচ্ছা আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাকে চান তাকে জান্নাত দিতে পারে কি পারে না? আবার যাকে চান সে জান্নাতি থাকুক, তার জান্নাত, তার নামটা কেটে দিয়ে জান্নাত থেকে তাকে জাহান্নামী বানাতে পারে কি পারে না? কারো সাহস আছে জিজ্ঞেস করার? আল্লাহ তুমি আমাকে কেন জাহান্নাম দিলা? আল্লাহ তুমি আমাকে কেন জাহান্নাম দিলা? আমি তো জান্নাতে ছিলাম। এই প্রশ্ন করার কোন সুযোগ আছে? কাল হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে, যেই বান্দাগুলো আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় থাকবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যাদি যখন শুরু করবেন তখন বলবো জাহান্নামের ফেরেশতারা এই বান্দাটাকে নিয়ে তুমি জাহান্নামে ফেলে দাও। জাহান্নামী ওই বান্দা জাহান্নামের দিকে যাওয়ার আগে আগে ফেরেশতারা যখন ভালো করে শক্ত করে ধরবেন, বারবার পিছন ফিরে ফিরে তাকাবেন, বারবার পিছন ফিরে ফিরে তাকাবেন। আল্লাহ পাক বলবে থামো, এই বান্দাটা কেন আমার দিকে বারবার তাকাচ্ছে একটু শুনি। ও বান্দা, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, তুমি আবার বারবার আমার দিকে কেন তাকাও, আমার দিকে কেন তাকাও? আল্লাহর ওই বান্দা বলবে ওগো বার ইলাহি, আপনার বন্ধু আপনার হাবিব রহমাতুল লিল আলামিন দুনিয়ায় যখন ছিলেন তখন আমাদেরকে জানিয়েছেন আপনার নাম নাকি রহিম, আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি গফুর। ও বারে ইলাহি, আপনি তো এমন এক সূরতে আছেন, আমি বারবার তাকাচ্ছি কখন আপনি রহমতের সূরতে চলে আসেন। আমি তাকিয়ে আছি বারবার কখন আপনি রহমানের সূরতে চলে আসেন, কখন আপনি রহিমের সূরতে চলে আসেন। কারণ আমার নবী তো মিথ্যা বলতে পারে না। আপনি যদি রহিমের সূরতে আসেন, আপনি যদি রহমানের সূরতে আসেন, আপনি নিশ্চয় নিশ্চয় আমাকে মাফ করে দিবেন। তাই বারবার ওই আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা শুনে এমন ভাবে রহমতের জোয়ারে বেশি উঠবেন, আমার আল্লাহ বলতে থাকবেন জাহান্নামের ফেরেশতারা তার হাতের কড়া খুলে দাও, পায়ের বেড়ি খুলে দাও, তার ঠিকানা এখন আর জাহান্নাম নাই, তাকে আমি জান্নাত প্রবেশ করিয়ে দিয়েছি। আল্লাহ বান্দার জন্য দয়া করবে কি করবে না বলেন না? আর কিছু বান্দা যারা আল্লাহ পাক ঘোষণা দিবেন এই জাহান্নামীকে জাহান্নামের দিকে নিয়ে যাও, ওই বান্দাটা ফেরেশতা হাত করা পরানোর আগে দৌড় দিবে। হাত করা পরানোর আগে, পায়ের বেড়ি পেঁচানোর আগে দৌড় দিবে। আল্লাহ বলবে কিরে তুই জাহান্নামে যাওয়ার জন্য এত পাগল হয়ে গেলি কেন? তোকে জান্নাতে দিচ্ছি এমনটা মনে করিস না, তোর ঠিকানা জাহান্নাম, তোকে জাহান্নামে দিচ্ছি, দৌড় দিয়ে জাহান্নামের দিকে কেন যাচ্ছিস? জানিস না জাহান্নামটা কত ভয়ঙ্কর? ওই লোক, ওই বান্দা আল্লাহকে বলতে থাকবেন বারিলাহি, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি বলেছিলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কায়েম করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, রমজানের রোজা রাখতে বলেছেন, নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দিতে বলেছেন, ধনী হলে হজ করতে বলেছেন। আল্লাহ আমি কোন অর্ডার কোন হুকুম মানি নাই, আজকে কিয়ামতের ময়দানে দয়া করে আমাকে জাহান্নাম দিচ্ছেন। আজকেও যদি দেরি করি তাহলে আপনার অর্ডার যদি হাসরের ময়দানেও না মানি আমি কেমন বান্দা হলাম? জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমাকে দয়া করে জাহান্নাম দিচ্ছেন, যদি এই অর্ডারটাও যদি না মানি, দুনিয়াতে তো মানি নাই, তো মানি নাই, হাসরের ময়দানেও যদি আপনার অর্ডার না মানি তো বান্দা হলাম তো কেমন করে হলাম? আল্লাহ পাক রহমতের জোয়ারে চলে আসবে, সাথে সাথে বলবে এ জাহান্নামের ফেরেশতারা নাম থেকে তার লিস্ট থেকে নামটা কাটিয়ে দাও, সে আর জাহান্নামী নয়, তাকে আমি জান্নাতি বলে ঘোষণা দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কেমন দয়া করবেন, কেমন রহমত করবেন? আজ সেই বান্দারা দুনিয়ায় থাকা অবস্থায় পান থেকে চুন খসতে পারে না, দোষ দিয়ে দেয় কার? জোরে বলেন না। পান থেকে চুন খসতে পারে না, দোষ দিয়ে দেয় কার? আল্লাহ। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় দয়াবান। আল্লাহ বান্দার উপরে রহমত যখন নাজিল করা শুরু করে, ওই বান্দার রহমত নিয়ে কুলাইতে পারে না, এত বেশি রহমত করে। সুতরাং আমাদের উচিত হবে এমন কোন কাজ আমরা করব না যে কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলবে কষ্ট আসে। কথা কোন ঠিক কি না? সব সময় কাকে রাজি করতে হবে? আওয়াজ দেয় কাকে? আল্লাহকে। অনেক সময় একজন অপর ভাইকে যখন বলি ভাই একটু আমার সাথে দেখা করতে আসবি, আসতে পারবে অমুক সময়, যে কথাটা শুনে সে বলে ইনশাআল্লাহ। কি বলে? বলে না? ইমাম গাজ্জালি
রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ইনশাআল্লাহ এক সময় বলা জায়েজ, আবার ইনশাআল্লাহ আরেক সময় বলা জায়েজ নেই। কখন জায়েজ? যখন আপনি হলফ করে বলবেন যে আমি দেখা করব, যখন আপনার ভিতরে থাকবে আমি তার সাথে দেখা করব, তখন বলবেন ইনশাআল্লাহ। আর যখন আপনার মনে আছে যে আমি তার সাথে দেখা করব না, তখন ইনশাআল্লাহ বলতে পারবেন। সব সময় ইনশাআল্লাহ বলেন, তার মানে কি লাগাই দিবেন আল্লাহ চাইলে, আল্লাহ ইচ্ছা করলে। এখন বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু তুই আসিস নাই কেন? ইনশাআল্লাহ তো বলছস। বলি ইনশাআল্লাহ যখন বলছি আল্লাহ চাই নাই তাই যাই নাই। তার দিলের ভিতরে ছিল সে যাবে না, তো না গেলে ইনশাআল্লাহ বলা যাবে, গেলে তখন বলতে পারবেন কি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। দুনিয়াটা সহজ না কঠিন? বলেন না, দুনিয়া সহজ না কঠিন? অনেকের জন্য সহজ, অনেকের জন্য সহজ না? সহজ না? সহজ না? দুনিয়াটা কিছু মানুষের জন্য সহজ, কিন্তু মুমিনদের জন্য দুনিয়াটা বড় কঠিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকা ইরশাদ করছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। আমার নবী বলতে লাগলেন, এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর এই দুনিয়াটা কাফেরদের জন্য হলো জান্নাত। জান্নাতে মানুষ ভালো থাকে না খারাপ থাকে? আওয়াজটা নাই? জান্নাতের মধ্যে মানুষ ভালো থাকে না খারাপ থাকে? আর জেলখানার মধ্যে, বলেন না, জেলখানার মধ্যে কেমন খারাপ? নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারে না, নিজের ইচ্ছায় পরিবারের সাথে দেখা করতে পারে না, নিজের ইচ্ছায় আকাশকেও দেখতে পারে না, নিজের ইচ্ছায় সূর্যের আলো পিঠে লাগাতে পারে না, নিজের ইচ্ছায় খাবার গ্রহণ করতে পারে না, গোসল করতে পারে না, পানি পান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট, অনেক কষ্ট জেলখানার মধ্যে। নিজের ইচ্ছায় কোনো কিছু চলে না, কোনো কিছু চলে না। জেলার যা বলবে তা হবে, প্রশাসন যা বলবে তা হবে, যেদিকে যেতে বলে সেদিকে যেতে হবে। জেলখানার মধ্যে মানুষ ভালো থাকে না, খারাপ অবস্থায় থাকে। কিন্তু কাফেররা এই দুনিয়ার মধ্যে যখন আসে, যারা ঈমানি দৌলত পায় নাই, যাদের ঈমান নাই, যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য আমার নবী বলতে লাগলেন এই দুনিয়াটা হলো জান্নাত। কেন বললেন? যেহেতু কাফেররা হারাম বুঝে না হালালও, বলেন না, কাফেররা হারাম বুঝে না হালালও, কিন্তু মুমিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারামের পরিচয় দিয়েছেন। মুমিন বান্দা হলে কোনদিন মুমিন বান্দা হারাম মুখে নিতে পারে না, কোনদিন মুমিন বান্দা হারাম কাজ করতে পারে না। মুমিন বান্দারা শুধু হালাল গ্রহণ করবে, হালাল কাজগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফেররা দেখেন যা মন চায় তা খেতে পারে, যা মন চায় তা করতে পারে, কিন্তু মুমিন বান্দারা যা ইচ্ছা তা করতে পারে না, যা ইচ্ছা তা খেতে পারে না। বেছে বেছে কবুতরের মতন করে বেছে বেছে খেতে হবে। ঠিক কিনা বলেন? কবুতর সবকিছু খায় না, বেছে বেছে খায়। বেছে বেছে মানুষ যারা মুমিন বান্দা, তারা কর্মক্ষেত্রে, সে যদি বড় অফিসারও হয়, সে যদি ডিফেন্সের লোক হয়, সে যদি সরকারি কর্মকর্তা হয়, অনেস্ট থাকতে হবে। তাকে এমন ভাবে সততার সাথে কাজ করতে হবে, কারণ তার চতুর্দিকে নেটওয়ার্ক হারাম থাকতে পারে। ঠিক কিনা বলেন? ডানে বামে উপরে নিচে সামনে পিছে হারাম তাকে ঘিরে ধরবে। এরপরও ওই হারামগুলোকে উপেক্ষা করে সে যখন শুধু হালাল চিন্তা করবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তার জন্য বরাদ্দ থাকবে কি থাকবে না? প্রিয় হাজরিন, আমাদেরকে বেছে বেছে চলতে হবে। যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেছেন,
যা হালাল বলেছেন ওইগুলো হালাল ভাবে আমাদেরকে খেয়ে ভক্ষণ করে চলতে হবে। আমাদের রূহটাকে পবিত্র রাখতে হবে, আমাদের কলবটাকে নুরানি রাখতে হবে, আমাদের কলবটাকে অন্ধকার করা যাবে না, যেহেতু এই কলবের ভিতরে আল্লাহ এবং আমার রাসূল থাকে। কথা বলেন ঠিক কিনা? যে কলবে আল্লাহ থাকে, যে কলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে, ওনাদের মোহাব্বত যে অন্তরে থাকে, ওই অন্তর কখনো হারাম গ্রহণ করতে পারে না। এই যে ফুটবল খেলার মধ্যে বাজি, ক্রিকেট খেলার মধ্যে বাজি, তাস খেলার মধ্যে বাজি, লুডো খেলার মধ্যে বাজি, কথা কোন আছে না নাই? এগুলো আছে তো, আছে না নাই? অনলাইনে অনেকগুলো গেম এসেছে, গেম, যে গেমগুলোর ভিতরেও বাজি ধরতে গিয়ে মানুষ হালাল এবং হারাম দুইটাকে একত্রিত করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? সাবধান মুসলমান, প্রত্যেকটা সেক্টরে বর্তমানে হালাল এবং হারামকে মিক্স করে খেয়ে নিচ্ছে। যেমন মদিনাতুল মুনাব্বারা, রিয়াজুল জান্নাত যদি আপনি করতে যান, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার নাম সিলেক্ট হওয়ার পর এক সফরে একবার আপনি রিয়াজুল জান্নাত করতে পারবেন। কিন্তু আপনি যদি 100 রিয়াল খরচ করেন বা 200 রিয়াল খরচ করেন, ওই ঘুষটা যখন দেন তখন অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে যায়। 100 করে 5 বার চাইলে 5 বারও আপনি রিয়াজুল জান্নাত করতে পারবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেখানেও ঘুষের ব্যবস্থা চলছে। কথা বলেন ঠিক কিনা? সেখানেও ঘুষ চলছে। আপনি যেদিকে যান, স্টেশনে যান টিকিট করার জন্য, রেল স্টেশনেও কালো বাজারি আছে না নাই? প্রশাসনের ক্ষেত্রে যান, যেখানে যাবেন, যে কাজে যাবেন, প্রত্যেক জায়গায় ঘোষ, প্রত্যেক জায়গায় কালোবাজারি চলছে কি চলছে না? চলছে। এগুলো কি জিনে করতেছে? বলেন না কেন? অন্য কোন পশু করছে না, জিনও না পশুও না, এই দুইটিঙ্গে জানোয়ার মানুষ করতেছে। মানুষ করছে কাজগুলো। একটু সচ্ছলতার জন্য যে মানুষটা টিকেটের জন্য আপনাকে 1000 টাকা দিয়েছে, সে কি খুশি মনে দিছে? বাধ্য হয়ে দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে কষ্টটা নিতে পারছে না। অ্যাভেইলেবল টিকেট আছে, স্বেচ্ছায় টিকেটের জন্য সে বাড়তি 1000 টাকা দিচ্ছে না, কিন্তু কালো বাজারি তাকে বাধ্য করছে। টাকা দিলে পাবে, না দিলে নাই। সিন্ডিকেট চলছে এত বেশি প্রত্যেকটা সেক্টরে। সেখানে শুধু টিকেট না, খাবারের ভিতরেও সিন্ডিকেট আছে না নাই? বাজার যাতে সিন্ডিকেট আছে না নাই? যেটাই বলেন, কাপড় চোপড় পরেন, ঔষধ বলেন, খাওয়া দাওয়া বলেন, কাঁচা বাজার বলেন, মাছ মাংস বলেন, প্রত্যেকটি জায়গায় এই বাংলাদেশে সিন্ডিকেট চলছে কি চলছে না? দ্রব্যমূল্যের দাম কতক্ষণ বাড়ে, কতক্ষণ কমে, কতক্ষণ ডানে যায়, কতক্ষণ বামে যায়, ব্যবসায়ীরা 9-6 খেলছে। কথা বলেন ঠিক কিনা? আজ কোথায় সমাজ? কই স্বাধীন? দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কই দেশ স্বাধীন হয়েছে? শুধু লেখা আছে বাংলাদেশ স্বাধীন দেশ, মূলত প্রত্যেকটা মানুষ জিম্মি হয়ে আছে। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা মানুষ জিম্মি হয়ে আছে। তাদের অন্তর, তাদের দিমাগ কাজ করছে না, ব্রেন কাজ করছে না, মুখ ফুটে কেউ কোনো কিছু বলতেও পারছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায় আছি? বাংলাদেশে স্বাধীন না পরাধীন? এখনো বলছেন না স্বাধীন না পরাধীন? আমরা পরাধীনতার জীবন অতিবাহিত করছি। বড় ভয় লাগে রাস্তায় যখন বের হই, চোখের সামনে ওপেন রাস্তায়, কুমিল্লার মধ্যে, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ওপেন হাইওয়ে রোডে ডাকাতি হচ্ছে। কত ভয় লাগে জানেন? রাস্তায় চলাফেরা করতে ডাকাতদের গাড়ি সামনে গিয়ে অ্যাটাক করছে, বাধ্য করছে গাড়ি ব্রেক করার জন্য, যা আছে লুটপাট করে নিয়ে যাচ্ছে। দিতে দেরি হলে বড় বড় চাপাতি দিয়ে, তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে রাস্তার মাঝখানে, ওপেন মার্ডার করছে হাইওয়ে রোডে। দেশ স্বাধীন হয়েছে? বলেন না কেন? স্বাধীনভাবে কোনো মানুষ এখন চলাফেরা করতে পারে না।
সবাই ভিতরে আতঙ্ক এবং ভয় নিয়ে চলাফেরা করে। কাজ তো করতে হচ্ছে, যেতে হচ্ছে। আজকে আমি এই মাহফিলে না আসলে আপনারা কষ্ট পেতেন না? বলেন না কেন? এই মাহফিলে না আসলে আপনারা কষ্ট পেতেন না কেন? প্রধান বক্তার নাম উঠে গেছে, আপনারা জেনে গেছেন তারেক আবেদিন সাহেব আসতেছে, দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আসলাম না জানের বয়ে, কষ্ট পেতেন না? কথা বলেন না কেন? ঠিক এরকম সারা দেশে যেখানে যাচ্ছি না বা যেতে পারছি না, পথে বাধা হয়ে যাচ্ছে, সেখানে ওনারাও কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা জানের রিস্ক নিয়ে সেখানে যাওয়ার সুযোগ আছে, যাচ্ছি। শুধু একজনের আল্লাহ এবং রাসূল পাকের উপর তাওয়াক্কুল করে আমরা ঘর থেকে বের হয়ে যাই, বের হয়ে আল্লাহ এবং রাসূলের উপর তাওয়াক্কুল করে ফিরবো কি ফিরবো না তার কোনো গ্যারান্টি? বলেন না, তার কোনো গ্যারান্টি? যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, সেটার নাম বাংলাদেশ। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, পূর্ব প্রস্তুতি বলতে কিছু নাই এদেশে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি এরকম কিছু নাই। যে কোনো মুহূর্তে হঠাৎ অঘটন ঘটে যেতে পারে, তার নাম হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের ঈমানকে মজবুত রাখবেন, নিজের আমলকে মজবুত রাখবেন। যাওয়ার সময় যেভাবে আপনি যান না কেন, মওত তো হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মওত আছে। যেভাবে আপনি যান না কেন, যাওয়ার সময় অন্তত পক্ষে আপনি আমলের পল্লাটা একটু ভারী করে যেন যেতে পারেন। কবর জগৎ যেন সুন্দর হয়, হাসর নাসর যেন সুন্দর হয়, রহমতুল লিল আলামিনের যেন দয়া হয়, আপনি আমি সবাই যেন দয়াল নবীজির সুপারিশের মাধ্যমে আমাদের ঠিকানা যেন জান্নাত হয়। ওইভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? যে প্রেম রাসূল পাকের প্রেম অন্তরত্বাইবু, যার অন্তরত্বাইবু মানুষই বে কোনদিন হারাম গ্রহণ করিত না পারিব। ইন বানন্ননে যার অন্তর তার নবীর মহব্বত তাইবু, মানুষই বে কোনদিন হারাম হাইতিতনো, হারাম ইনকাম করিত না পারিব। কি তাইলি আন নবীর নামাতে, আন নবীর প্রেম তাইলি যতক্ষণ হারাম হাজ গইতে যাইব, ওবুক আন নবী তো মানা করছে হারামিন হাইবেন না, যেতে গোসলতে যাইব ওবুক আন নবী তো মানা করছে হারাম হই, যেতে শরাব পান করতে যাইব ওবুক ইন কেন করি না হাইম, আন নবী তো শরাব ওরা হারাম হই। জোর হন না ঠিক কি না? সুদ, ঘুষ, এই সমস্ত কিছু হালাল না হারাম? এখন অনেক মানুষ টাকা লাগিয়েছে, সুদের ব্যবসা করতেছে, আছে না নাই? সুদের মধ্যে টাকা লাগিয়েছে, মাসে মাসে সুদ দিতে হচ্ছে, সুদ নিয়ে পরিবার চলছে। এরকম অনেক মুসলিম পরিবার আছে না নাই? আপনি মনে করছেন আপনি বড় সচ্ছলতার সাথে চলছেন, আরে না রে ভাই না। এক লোকমা খাবার যদি আপনার পেটের মধ্যে হারাম যায়, হারাম কোন খাবার আপনার মুখ হয়ে পাকস্থলীতে যদি যায়, সাথে সাথে আপনার দিল, আপনার যে অন্তর, ওই অন্তর থেকে ইবাদতের স্বাদ আপনি সম্পূর্ণ হারিয়ে ফেলবেন। আপনার কলব অন্ধকার হয়ে যাবে। যত ইবাদত করেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি হারাম গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপাল কারো করে ফেলছে, বা জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে অফিসে গিয়ে ঘুষ খায়, আছে না নাই? হাত পেতে টেবিল নিচে ঘুষ নাই, আছে না নাই? সুদ নেই, ঘুষ নেই, হারাম খায়, অথচ সে 5 ওয়াক্ত নামাজি। আপনার ওই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে? কখনো না। সুতরাং সব সময় মনে রাখবেন, দুনিয়া থেকে মায়ার পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি নেই। দোকান থেকে যখন কোনো পণ্য কিনতে যান, জিজ্ঞেস করেন যে মোবাইলটা কিনলাম, ওয়ারেন্টি কি, গ্যারান্টি কি? বলো 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের গ্যারান্টি, আছে না নাই? কিন্তু আমাদের লাইফের জিন্দেগির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? সুস্থ শরীর, সবাই ভালো আছি, কথা বলছি, আওয়াজ করে বলছি কথা, এই বসা থেকে যে উঠবো তার কোনো গ্যারান্টি আছে?
মালাকুল মউত চলে আসলে এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার বেলায় আপনার পথের পাথেও কি হবে, কবরে কি নিয়ে যাচ্ছেন, হাসরে কি নিয়ে উঠছেন, এটাই হলো দুনিয়াতে থাকা অবস্থায় চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদে মুবারাকা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? উরুস করছেন, বছরে একবার মাহফিল করছেন, বাস বাকি 364 দিন কোনো কিছু না করলে, কোনো ইবাদত না করলে অসুবিধা নাই। বছর একবার তো উরুস করতেছি, সেখানে বসে আলেম ওলামাদের কাছ থেকে শুনছিলাম, উরুসের মাহফিলে বসলে, আল্লাহর ওলিদের জিকিরে বসলে, স্মরণে বসলে, আল্লাহ এবং রাসূলকে স্মরণ করলে, ওই মাহফিলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সময় দিলে বাকি জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে, শুধু বছর একবার দিব। আছে না নাই? এই নিয়ত করে বসে আছে, এরকম আছে না নাই? অবাক লাগে, অবাক লাগে। আপনি যে নিয়ত করলেন মাহফিলে আসার সুযোগ যে পাবেন, এটা কে বলছে আপনারে? এই গ্যারান্টি আপনার দিছে কে? আপনি মাহফিলে বসবেন, বসার সুযোগ হবে, ওই গ্যারান্টি বলেন না, ওই গ্যারান্টি হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আজরাইল তোমাকে তো বানানো হয়েছে জান কবজ করার জন্য, সৃষ্টি হওয়া পর থেকে পর্যন্ত জান কবজ করে 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 আসছো, কোন জান কবজ করার সময় তুমি কি আফসোস করেছিলে? কোন জান কবজ করার সময় তুমি কি আফসোস করেছিলে? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বলতে লাগলো, বার ইলাহি, 2 বার 2 বান্দার জান কবজ করার সময় আমার বেশি আফসোস হয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, কখন বলো? বলে একজন মহীয় শিরোমণি, যে অন্তঃসত্ত্বা প্রেগন্যান্ট, ওই মহীয় শিরোমণি হঠাৎ জাহাজের মধ্যে দস্যুরা এসে সবাইকে মেরে ফেললো। জাহাজ ডুবে যাচ্ছে, উত্তাল পতঙ্গে সমুদ্রের মধ্যে পড়ে গেল, সবাই সমুদ্রের তলদেশে চলে গেল। ওই মহীয় শিরোমণি একটি তক্তার উপরে ভাসতে 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 কদ্দুর আসতেই সেখানেই বাচ্চা প্রসব করলো, সেখানেই বাচ্চা প্রসব করলো। ওই অবস্থায় আপনি আমাকে হুকুম দিলেন, এ মালাকুল মউত এখন যাও, ওই নবজাতক সন্তানের মার জানটা কবজ করে আসো। আহা, আল্লাহ, আমি তখন ভাবছিলাম আপনি আমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছেন যে শিশুটা মাত্র জন্মগ্রহণ করেছে, এখনো মা পুষ্টিগত দুধ ওই ছেলেকে পান করাতে পারে নাই, গোটা সমুদ্রের মধ্যে একা একা ওই ছেলে মার জান কবজ করতে বলছেন। না সে বাবার খবর জানে, না সে নিজের মায়ের খবর জানে, না সে আত্মীয় স্বজনের খবর জানে, না নিকটবর্তী না দূরবর্তীর খবর জানে, মাত্র এসেছে, তাও পানির উপর একটি তক্তার উপরে ভাসছে। বার ইলাহি ওই অবস্থায় বলেছেন তার মার জান কবজ করতে। আমি আপনার হুকুম পালনের জন্য তার মার জানটা কবজ করতে গিয়ে বড় আফসোস করেছিলাম। অবস্থাটা কি সহজ ছিল না কঠিন ছিল? বলেন না, অবস্থাটা সহজ ছিল না কঠিন ছিল? আল্লাহ বলতে লাগলেন, ও মালাকুল মউত, আরেকবার কখন আফসোস করেছিলে? বলে, আল্লাহ, এমন এক বান্দা, যেই বান্দাটা দুনিয়ায় থাকা অবস্থায় তার সমস্ত সম্পত্তি দিয়ে জান্নাত তৈরি করেছিল। তার সমস্ত সম্পদ দিয়ে কি তৈরি করেছিল? জান্নাত তৈরি করেছিল। এত সুন্দর করে সে তৈরি করেছে, কিন্তু ওই জান্নাতে প্রবেশ করার আগেই আপনি হুকুম দিলেন, এ জিবরিল, এ আজরাইল, দ্রুত যাও, দ্রুত যাও, তার জানটা নিয়ে আসো। আমি চিন্তা করছিলাম, এত শখ করে, এত খরচ করে, সব কিছু খরচ করে জান্নাত তৈরি করেছে, বেচারা একটু ঢুকে চোখে দেখার মতো সে দেখতে পারে নাই। আপনি বলতে লাগলেন এখনই লাগবে জান, সাথে সাথে দৌড়ে গিয়ে আপনার হুকুম পালন করতে গিয়ে তার জানটা কবজ করে নিয়ে এসেছি। বারে ইলাহি, তখন আমার বেশি আফসোস হয়েছিল। কয়বার আফসোস হয়েছে বলেন না, কয়বার? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জানাচ্ছে, ও আজরাইল, যেই মানুষটা জান্নাত তৈরি করেছে, যার জান তুমি কবজ করেছো, তুমি কি জানো সেই সন্তান কোনটা?
তখন বলে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন এই মানুষটা কোনটা। তখন সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলতে লাগলো, এ মালাকুল মউত, এই মানুষ সেই মানুষ যেই মানুষটা সমুদ্রের তক্তার উপরে নবজাতক শ্মশান ভাসতেছিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাসিয়া। मौलाना मोहम्मद वाला बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाह मोहम्मद वाला হযরতে আজরাইল আলাইহিস সালাম যে আফসোস করলেন যে তুমি জান্নাতে প্রবেশ হওয়া ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করতে দিই নাই, দুনিয়াতে যে তৈয়ার করেছে তার ব্যাপারে আফসোস করছো। তুমি কি জানো এই মানুষটা কোনটা? বলে কোনটা? সমুদ্রের মধ্যে একা যে মা বাচ্চা প্রসব করেছিল, এটাই হলো সেই মানুষ যার নাম বাদশাহ সাজ্জাদ। বাদশাহ সাজ্জাদ ভালো ছিল না খারাপ ছিল? মানুষটা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। মালাকুল মউত আল্লাহর হুকুমে কাজ করে। আপনি ভালো হলেও আপনার থেকে জিজ্ঞেস করে আপনার জান নিয়ে যাবে। আফসোস হওয়ার পরও আল্লাহর হুকুম পালন করছে কি করে নাই। কিন্তু সেই মালাকুল মউতকে যদি জিজ্ঞেস করেন আমার নবীর ব্যাপারে রহমতুল লিল আলামিনের দরবারে কিভাবে আসছিলা, তখন মালাকুল মউত বলতে লাগলো আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর রাসূলের অনুমতি নিয়েই আমাকে ঢুকতে হয়েছিল। মালাকুল মউত আপনার আমার থেকে জিজ্ঞেস করে ঘরে আসবে না জান নেওয়ার জন্য। ওই মালাকুল মউত আমার নবীর দরবারে যখন হাজিরি দিয়েছে, সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে সালাতু সালাম জানিয়ে তারপর আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে। জিজ্ঞেস করা হয়েছিল কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। জিজ্ঞেস করবে আপনাকে আমাকে? মালাকুল মউত জিজ্ঞেস করবে? করবে না। সময় হয়েছে টান দিয়ে নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটাও বলেছেন আপনি চাইলে, বলেন না সুবহানাল্লাহ, আপনি চাইলে আমি আল্লাহর দরবারে আপনার পবিত্র রূহ মুবারকটা নিয়ে পৌঁছায়া দেব। আমার নবী তখনও কি চিন্তা করেছে জানেন? আমি যে চলে যাব আমার উম্মতের দায়িত্ব নিবে কে? আমাকে যে চলে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছে, নিয়ে যাওয়ার জন্য যে তোমাকে পাঠিয়েছে, এ জিবরিল তুমি জিজ্ঞেস করো আমার উম্মতদেরকে আমি কার হাতে হস্তান্তর করে দিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে জানিয়ে দিচ্ছেন, ও জিবরিল আমার বন্ধুকে বলে দাও পেরেশানি না হতে, আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে চলে আসতে বলো, উম্মতের দায়িত্ব খুদ আমি আল্লাহ নিয়ে নিলাম। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যিনি সারাক্ষণ উম্মত উম্মত বলছেন, আর ওই কুলাঙ্গার কিছু উম্মত দুনিয়ায় থেকে দুনিয়ায় রয়ে আমার নবীর শানে বিভিন্ন ভাবে শব্দ চয়নের মাধ্যমে গুস্তাখি করছে। কথা বলেন ঠিক কিনা? যে শব্দগুলো কোনো মুমিন বান্দা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না, সেই সমস্ত শব্দ আমার নবীর শানে ব্যবহার করা হচ্ছে, উম্মাহাতুল মুমিনিনদের শানে ব্যবহার করা হচ্ছে, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শানে ব্যবহার করা হচ্ছে, মাওলা আলী মুশকিল কুশের শানে ব্যবহার করা হচ্ছে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে ওই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। কত বড় বিয়াদব হলে এমন শব্দ উচ্চারণ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? ইরানের এক পপ তারকা, ইরানের এক পপ তারকা আমার নবীজির শানে গুস্তাখি করার কারণে সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। একদম টাটকা নিউজ বলছি, গতকাল
গতকাল যে নিউজ চতুর্দিকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি বিয়াদবি করেছে, সাথে সাথে তার শাস্তি হয়েছে কি? মৃত্যুদণ্ড। তার কি হয়েছে বলেন না কেন? কি হয়েছে? মৃত্যুদণ্ড। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোন গুস্তাখি হলে, কোন বিয়াদবি হলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিয়েও যদি কোন প্রকারের বিয়াদবি হয়, আমার মাওলা আলী মুশকিল কুশা বলতে লাগলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে, বিয়াদবি করে, তার শাস্তি হবে একটাই, সেটা হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই, कोई माए का लाल नहीं है जो सरकार मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम की बारे में कोई गुस्ताखी करे। এমন কোন মা সন্তান জন্ম দেয় নাই যে সন্তান আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে আর সে বেঁচে যাবে, এরকম কখনো হতে পারে? সে যেই ধর্মের হোক না কেন, মুসলমান হতে হবে এমনটা নয়, সে যেই ধর্মের হোক, হোক ইহুদি, হোক নাসারা, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, যেই হবে হোক, আমার নবীর শানে গুস্তাখি হয়েছে, কোন মুমিন মুসলমান সেটা সহ্য করতে পারে? কোনদিন পারবে না। কারণ কি? আমরা জানি আমাদের রূহের মধ্যে, কলিজার মধ্যে যার স্থান, তিনি রাহমাতুল লিল আলামিন। মাওলা আলী মুশকিল কুশা এই কথা বলেছেন, এই হাদিসে মুবারাকা মাওলা আলী থেকে রিওয়ায়াত হয়েছে। তিনি বলতে লাগলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর শানে গুস্তাখি কোন ছাড় নাই, শাস্তি আছে। শাস্তিটা কি? মৃত্যুদণ্ড। বলেন না শাস্তি কি? আল্লাহর সাথে বেয়াদবি করছে, তওবার মাধ্যমে মাফ আছে না নাই? কিরকম বেয়াদবি? আল্লাহ বলতে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ কজন? একজন। তো যারা আল্লাহ একজন মানে না, তারা আল্লাহর সাথে কি শিরিক করে না? বলেন না। যাদেরকে এক কথাই আমরা কাফির বলি, মুশরিক বলি, আল্লাহর সাথে শিরিক করে, এক আল্লাহকে মানে না, কিন্তু তারা যদি দ্বীন ইসলাম বুঝার পর তওবা করে এবং দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আসে, সাথে সাথে তারা মুশরিক থেকে খারিজ হয়ে যায়, কাফের থেকে খারিজ হয়ে যায়, মুমিন মুসলমান হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু খবরদার, সাবধান, আমার নবীর শানে কোনো গুস্তাখি, আমার নবীর শানে বেয়াদবি, তুমি যেই হও না কেন, যেই লাখপতি কোটিপতির ছেলে হও না কেন, হও না কেন, যেই মন্ত্রী লেভেলের হও না কেন, প্রত্যেক আশিক রাসূল এটাই বিচার করেছে, তুমি যেটাই ইচ্ছা সেটা হতে পারো, তুমি দুনিয়ার রাজা বাদশা হতে পারো, মন্ত্রী হতে পারো, প্রাইম মিনিস্টার হতে পারো, কিন্তু আমার নবীর শানে কোনো এক শব্দ গুস্তাখি হলে আশিক রাসূল দাঁড়িয়ে যায় এবং তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে গুস্তাখি আল্লাহ সহ্য করে? তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের চাচা, ওই সম্পর্কটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ বলতে লাগলেন, আমার নবীর শানে বিয়াদবি আমি সহ্য করব না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোমার উভয় হাত ধ্বংস হোক। বলেছেন কে? এ জুড়ে বলেন না, কে বলেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, সূরার মধ্যে পর্যন্ত শব্দ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ তুমি যে আমার নবীর শানে বিয়াদবি করছো, তুমি বাংলার জমিনে আছো কেমন করে সেটা ভাবতে আমার খুব অবাক লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাঈনা শব্দটি পরিবর্তন করে দিয়েছেন, কাফেররা বলতে লাগলো রাঈনা আমার নবীর শানে গুস্তাখি করেছে। আমার নবীকে রাখাল বলার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন,
বলো না, ওয়াকুলু বরঞ্চ বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার দিকে দয়ার নজর করুন। ভাষা শিখাচ্ছেন কে? আজকে শিখিয়েছেন নাকি 1450 বছর আগে শিখিয়েছেন? 1450 বছর আগে শিখিয়েছেন। তাহলে তুমি আজকের দিনে 2025 সালে কোন আক্কেলে আমার নবীকে কাউবয় রাখাল বলো? কথা বলেন না কেন? নিশ্চয়ই বোঝা গেল তুমি ইমানদারদের কাতারে পড়ো নাই। তুমি ইমানদারদের কাতারে পড়ো নাই কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা ইমানদার তারা কখনো আমার নবীকে কাউবয় বলতে পারে না। যারা ইমানদার তারা কখনো আমার নবীকে রাখাল বলতে পারে না, সিক্স প্যাক বলতে পারে না, আমার নবীর শানে গুস্তাখি করতে পারে না। যারা ইমানদার সব সময় তারা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলবে, ইয়া হাবিবাল্লাহ বলবে, ইয়া নূর আল্লাহ বলবে, ইয়াসিন বলবে, তাহা বলবে। আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির। আমার নবীকে কেমন করে ডাকতে হবে, কেমন সম্মান করে ডাকতে হবে, ইজ্জত দিয়ে ডাকতে হবে। আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন কি দেয় নাই? বলেন দিয়েছেন কি দেয় নাই? আরো সে বলছে কি জানেন? বলে আমার ব্যাপারে যত পোস্ট ফেসবুক পেজে, টুইটারে, ইউটিউবে, ইনস্টাগ্রামে হোক না কেন, যেখানে হোক না কেন, আমি আমার মিশন নিয়ে নেমেছি, আমি আমার মিশন নিয়ে চলতেই থাকবো। আরে তোর মতো কত শয়তান আসলো, কত শয়তান গেল। নবীর শান কোথাও কেউ কমাইতে পারছে? বলেন না পারছে? বরঞ্চ যারা নবীর শানে গুস্তাখি করেছে আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়েছেন। লাখো আয়ে यहाँ और लाख हो गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे तो क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी। কত আসলো কত গেল, কত রাজা বাদশা আসলো কত রাজা বাদশা গেল, তাদের কোনো ঠিকানা অস্তিত্বই নাই। দেখো দেখো আমার নবীর দিকে তাকাও, নবীজিকে শুরু করেছেন আল্লাহ, এখনো পর্যন্ত নবীর কোনো শেষের খবর নাই। যতদিন আল্লাহ আছেন ততদিন নবী আছেন। তার মানে আল্লাহরও কোনো শেষ নাই, নবীরও কোনো শেষ নাই। আল্লাহ পাক আমার নবীর গোলামিতে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। সব সময় রাহমাতুল লিল আলামিনের দামান ধরে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। কোন বাতিলের কোন কথা যেন আমরা না শুনি, তাদের কথা আসলেই যেন স্ক্রল করে চলে যায়, ইগনোর করে চলে যায়। আল্লাহ আমাদেরকে ওই রকম মন মানসিকতা দান করুক। আমি যদি আমার ফোনে, আমার মোবাইলে কোনো বাতিলের কোনো কিছু না দেখি, কেউ আমাকে বাধা দিতে পারবে? এই ফোনের মালিক আমি, ডাটা আমি ভরতেছি, ওয়াইফাই লাইনটা আমার, মোবাইল আমার, সিম আমার, সব আমার। আমার ইচ্ছা হবে দেখবো, ইচ্ছা হবে না দেখবো না। আপনারা আমরা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে ইগনোর করি, তাদেরকে যদি বয়কট করি, আপনার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কারো শক্তি নেই। কারণ আপনার ইচ্ছা, ফেসবুকটা আপনার, অনলাইনটা আপনার, আপনি না চাইলে সে আপনার সামনে আসবে না। এরকম সিস্টেম আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এখন থেকে আমার যুবক ভাইয়েরা সাবধান হয়ে যাবেন, কারণ বর্তমানে ইমান চোর বাইর হয়েছে। কিশোর বলেন না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ৭৩টা দল হবে? বলেন না, বলেন না। আমার নবীজি বলেন না ৭৩ দল হবে? তো ৭৩ দলের মধ্যে জান্নাতি দল কয়টা? বলেন না কয়টা? সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি দল, আমাদের দলটা। আর বাকি ৭২ দল হলো ঈমান চোর। কথা বলেন ঠিক কি না? আলা হযরত বলতেছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। बोलें ना सुबहानाल्लाह। एक दल জান্নাতি, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকি ৭২ দল, সব দল হলো সুন্নিদের ঈমান চুরি করার জন্য আসছে। সুন্নিদের কি চুরি করার জন্য আসছে? মনে করবেন না যে তারা নামাজ পড়তেছে, বড় নামাজি, দূর। কিসের নামাজি তারা? যেই নামাজে কোনো মোনাজাত নাই। মোনাজাত ধরলে বলে কি মোনাজাতের কি দরকার? যেই নামাজের ভিতরে কোনো সুন্নত নাই, কোনো নফল নাই, 2 রাকাত ফরজ পড়ো, গুরুর করে দূর মারে মসজিদ। তুমি জোরে বলেন না। হাত বাঁধতে বলছে, কোথায় হাত বাঁধে? কোথায়? 2 রাকাত কোন রকম পরে সাথে সাথে দৌড় মারে। টুপিটা ফুতা রাখো, টুপি দিবি, ফগর গলায় ফেলে আঙ্গুরি। জোরে হন ঠিক কিনা? কিসের নামাজ? নামাজ পড়ে সুন্নিরা।
নামাজ পড়ে কারা? সুন্নিরা লাইলাতুল মেহরাজ সারা রাত জেগে থাকে, লাইলাতুল বরাত সারা রাত জেগে থাকে, লাইলাতুল কদর সারা রাত জেগে থাকে। মাহে রমজানুল মুবারক ফরজের পাশাপাশি তাহাজ্জুদও বাদ দেয় না, সালাতুত তাসবিহ নামাজ বাদ দেয় না। কথা বলেন ঠিক কি না? সুন্নিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ কোনো কিছু বাদ দেয় না, বরঞ্চ নফলের সংখ্যা আরো বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কি না? কাদরিয়া সিলসিলার মধ্যে যারা আসে তাদের কি সালাতুল আওয়াবিন নামাজ নাই? বলেন না নাই? এটা কি ফরজ না নফল? নফল। ফরজের পাশাপাশি তরিকতের পীররা নামাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। কারণ কি? তরিকতের প্রত্যেকটা শাইখুল মাশায়েখ জানে নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে। তোমরা নামাজ পড়ো না, দেখাও নামাজ পড়নেওয়ালা। তোমরা রোজা রাখো না, দেখাও আমরা রোজা রাখি। কারণ কি? বিভিন্ন জায়গায় দেখা যায়, ঢাকা বসুন্ধরা সিটিতে যাবেন, উপরে একদম 7 তলা না 8 তলায় মনে হয় উপরে রেস্টুরেন্ট আছে, বেশিরভাগ ফুতারা ডুবি দুধ জাহাজ দেয়। আমি চাক্ষুষ প্রমাণ। আমি ঢাকায় কাজে গিয়েছিলাম, বসুন্ধরা সিটিতে উঠলাম, টুপি পকেটে নিয়ে হাত বাম হাত দিয়ে ডান হাতে ঢুকাইতেছে। হুজুর হুজুর এত লম্বা লম্বা দাড়ি, কি রোজা কি নামাজ? এগুলো সব ধোঁকাবাজি, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? শয়তানও মাঝের মধ্যে মানুষের রূপ ধারণ করে দুনিয়ায় আসে। কোরআন বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হপকার। জিন জাতীয় শয়তান আছে, মানব জাতীয় শয়তান। শয়তান মানব সুরতে দুনিয়ায় আসে, আসার পরে আপনাকে দেখাবে সে নামাজি, আপনাকে দেখাবে সে রোজাদার, অথচ মূলত হচ্ছে সে শয়তান। শয়তানের কোন নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে? সুতরাং বাবারে বুঝবেন, ভালো করে বুঝবেন, আকীদাকে মজবুত করে ধরবেন, আকীদাকে মজবুত করে ধরবেন, শক্ত করে ধরবেন। আমি আপনাদেরকে এই কথাগুলো বলে যাওয়া মানে আমি আমার পক্ষ থেকে দায়িত্ব পালন করা। এই কারণে যদি আমাকে কেউ শহীদ করে দেয়, এই কারণে কেউ যদি আমাকে শহীদ করে দেয়, গলা দুই টুকরো যদি আমার হয়ে যায়, আমি মারা যাব, কিন্তু আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। পালন করার বাকি কাজ কাদের? আমাদের। বলেন না কাদের? সুন্নিরা হক পথে থাকার জন্য প্রত্যেক মুমিন মুসলমানকে বলার চেষ্টা করে যে তোমরা হক পথে চলো, হক পথে চলো, ভালো পথে চলবা। আমল কম হলেও ঈমান মজবুত থাকলে কবরেও শান্তি আছে না নাই? কবর থেকে হাসরের ময়দান, এই জার্নিটা অনেক দূর। কবর থেকে হাসর দূর না কাছে? একটু এক্সাম্পল দিয়ে বলি, এখানে অনেকের দাদা মারা গেছে না? বলেন না কেন? অনেকের দাদা মারা গেছে না? তারা এখন কোথায় আছে? কোথায় আছে? তারা কি দুনিয়াতে আবার আসার সুযোগ আছে? তারা চেয়ে আছে কখন হাসর হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূলগণ এবং তাদের দুনিয়াতে আসা উম্মতগণ এখনো কবরে আছে না? তাদের চিন্তা কি? বলেন না তাদের চিন্তা কি? তাহলে এই যে কবর থেকে আপনি হাসর যাবেন, কম সময় না লম্বা সময়? আমরাও চলে যাব কিছু বছর পরে। আমাদেরকে অপেক্ষা করতে হবে কবর থেকে হাসর পর্যন্ত। জায়গা কত বড়? 3000 ফিট স্কয়ার। বলেন না? সামান্য একটু জায়গা, ঘরের মধ্যে করোনার দিনে ঘরের মধ্যে এত বিশাল ঘর, সব আছে, লাইট জ্বলতেছে, পাখা চলতেছে, এসি চলতেছে, টেলিভিশন দেখতেছি, মোবাইল কাটতেছি, তারপরও শান্তি লাগে না, বলে একটু ঘুরিয়ে আসি। ঠিক না? এ বলেন না যুবক ভাইরা? ঘরে মন টিকছে, একটু বন্ধুর সাথে আড্ডা মেরে আসি, একটু হলো ছাদের উপর উঠে বাহিরের হাওয়া খেয়ে আছি। ঠিক কিনা বলেন? কবরে যাওয়ার পরে আপনার রূহ আপনাকে আবার ফেরত দেওয়া হবে। সেখান থেকে উঠে একটু দুনিয়ার উপরে আসা যাবে একটু বাতাস নেওয়ার জন্য, নাকি সেখানে মোবাইল দিয়ে আসবে টিপার জন্য? কোন কাজ? বলেন না কোন কাজ? 3.5 হাত মাটির ভিতর আপনাকে থাকতে হবে। বলতে চাচ্ছিলাম যে যখন যাবেন তখন কোন আমলের প্রশ্ন করা হবে না, ঈমানের প্রশ্ন করা হবে। মুনকির নকির ঈমানের প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা। অতঃপর আপনাকে প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হবে। ঈমানের প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিবে। তখন আপনার কবরের সাথে জান্নাতের সাথে যখন কানেকশন হয়ে যাবে, জান্নাত ছোট না বড়? হেরে কথা বলেন না, জান্নাত ছোট না বড়? তখন আপনি হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা আরো জোরে সোরে করবেন।
কেমন করে? আপনি হাসরের ময়দানে যখন উঠবেন, হাদিসে মুবারকে আসছে, আপনি হাসরের ময়দানে যখন উঠবেন তখন বলবেন মাত্রই না আসলাম, আসতে না আসতেই হাসর হয়ে গেল, কিয়ামত হয়ে গেল, টেরই পেলাম না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্নের জবাব দিতে পারেন, হাদিসে পাকের একটা রওয়ায়াত আছে, হুরে গেলমান আসবে। আমি হুরে গেলমানের ডেফিনিশন দিচ্ছি না। হুরে গেলমান আসবে, একটা মালা আপনাকে পরিধান করিয়ে দিবে, মালা পরতে পরতে মালাটা ছিঁড়ে যাবে, আপনি এবং হুর উভয় জন একে অপরের সাথে দেখতে দেখতে মালা গাঁথতে গাঁথতে হাসর হয়ে যাবে। লম্বা ওই সময়টাকে আল্লাহ পাক এত বেশি ছোট করে দিবে, আপনি নিজেও আফসোস করবেন যে মাত্রই না আসলাম, আবার হাসরে উঠে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত, আপনি কবরে যখন যাবেন তখন সেখানে আসরের নামাজ পড়বেন, নিয়ত মাত্র করার দেরি হবে, এদিকে হাসর করে ফেলবেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কোনটা আযান? লম্বা সময় অপেক্ষা করা নাকি কিছুক্ষণের ভিতরে হাসর হয়ে যাওয়া? কিছুক্ষণের ভিতরে হাসর হওয়া, এটাই হলো সবচেয়ে উত্তম এবং আসান। কথা বলেন ঠিক কিনা? এটা কখন পাবেন? নবীকে মাটি বললে, নবীকে কাউবয় বললে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করলে, মিলাদ কিয়ামের বেদাত বললে, উরুস ফাতিহা গুলোকে বেদাত বললে, উরুসের সিন্নি গুলোকে, তাবাররুক গুলোকে গুয়ের সাথে পায়খানার সাথে তুলনা করলে, না। এগুলো পাবেন কখন? যখন আপনারা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আপনি যখন সুন্নি মুসলমান, তখনই আপনি জান্নাতে শান্তি পাবেন, আর নয়তো কবরটাই জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।